2500 টাকার বাজেটে আজকের প্ল্যান ছিল একটু ঘোরাঘুরি করার আর কিছু কেনাকাটা, বাট আমাদের একটা ভুলের কারণে সবকিছু একদম উলটপালট হয়ে গেল। তবে এখানে ভুলটা সবারই ছিল, কিন্তু সেই ভুলের মাসুলটা শুধু আমাকেই দিতে হয়েছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট ইনি ব্লগ ইজ। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার এক হাতে কিন্তু 1500 টাকা আর এক হাতে 1000 টাকা, আর এই 1000 টাকা দিয়ে আমরা ঘোরাঘুরি করতে চেয়েছিলাম আর কিছু কেনাকাটা করতে চেয়েছিলাম। আর অন্য হাতে যে 1500 টাকা, ওই 1500 টাকা আমার শ্বশুর বাড়িতে দেওয়া হবে, আর সেটা আমরা কিন্তু বিকাশের দোকানে গিয়ে দিয়েও দিয়েছিলাম। যখন আমরা টাকাটা দিয়ে দিয়েছিলাম তখন কিন্তু আমার শ্বশুর বিকাশের দোকানেই ছিল। তোমাদের ভাইয়া তো ফোনে বলছিল যে আমি এখনই টাকাটা পাঠাচ্ছি, আপনি নিয়ে যান। কিন্তু আমার শ্বশুর টাকাটা না নিয়েই বাসায় চলে গিয়েছে। ওইদিকে তোমাদের ভাইয়া তো আর ফোন দেয়নি, কারণ ওই যে আমরা জানি যে আমার শ্বশুর তো ওইখানেই আছে, ওইখান থেকে টাকাটা নিয়েই বাসায় যাবে। তারপর আমরা যখন ঘুরতে আসি তখন কিন্তু আমার শ্বশুর ফোন দিয়ে বলে টাকাটাকে দিয়েছিস? তখন তোমাদের ভাইয়া বলে যে টাকা তো আমি তখনই দিয়েছি, আপনি নিয়ে আসেন। আমার শ্বশুর বলে না। তো এরপরে সে বিকাশের দোকানে গিয়ে টাকাটা চাইতে বিকাশওয়ালা বলে যে লাস্টের নাম্বারটা বলতে হবে, যে নাম্বার দিয়ে টাকাটা পাঠিয়েছি। কিন্তু আমরা তো বিকাশের দোকানের নাম্বার দিয়ে পাঠিয়েছিলাম টাকাটা, এখন আমরা সেই নাম্বারটা কোথায় পাবো? নাম্বারটা না বললে তো টাকাটাও দেবে না, তাই আমরা তখনই বাসায় চলে আসি আর সেই বিকাশ দোকানে গিয়ে নাম্বারটা বলে তারপরে আমার তো অনেক কষ্ট হচ্ছিল ঘুরতে না পেরে, কারণ তোমাদের ভাইয়া তো তেমন সময়ও পায় না। তাছাড়া অনেক দিন পর আমরা ঘুরতে বের হয়েছিলাম, 7 দিন পুরো এক সপ্তাহ ধরে আমরা প্ল্যান করেছিলাম ওইখানে ঘুরতে যাওয়ার। যাই হোক, এই যে আমাদেরকে কেনাকাটা করতে দেখতেছো, এটা ছিল তার পরের দিন রাতের ভিডিও। তোমাদের ভাইয়ার অফিস ছুটি হওয়ার পরে আমরা কেনাকাটা করার জন্য একটু বের হয়েছিলাম। যদিও উদ্দেশ্য ছিল মাছ বিস্কিট এগুলো কেনার, বাট আমার তো বাহিরে আসলে মার্কেটে আগে ঢুকতেই হবে, আগে আমি মার্কেটটাই করে নিই। তারপরে আমরা মাছ বাজারে চলে আসি মাছ কেনার জন্য, কিন্তু এখানে এসে দেখি তেমন একটা মাছ নেই। আজ অনেক দিন ধরে, মানে কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে মাছ বাজারে তেমন একটা মাছ পাওয়া যায় না। এর কারণটাই বুঝতে পারছি না। এই তো কিছুটা মাছ কেনার পরে কিন্তু আমরা চলে এসেছি একটা বিস্কিটের দোকানে, আর এখান থেকে আমার পছন্দের মতন বিস্কিট গুলো কিনে নিব, তার সাথে একটা মুড়িও। যদিও আমার বিস্কিট খেতে তেমন একটা ভালো লাগে না, তবে ঘরে সবসময় তো আর সবকিছু থাকে না, এই জন্য বিস্কিটটা নিয়ে গেলে কি আর যখন যেটা থাকে না ওই সময় বিস্কিটটা খাওয়া যায়, অনেক ভালো। সবকিছু কেনাকাটা করে কিন্তু আমরা বাসায় চলে এসেছি, আর এখানে এসে আমি এক একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা অনেক কিছু নিয়ে এসেছি, আর এগুলো আনতে তো আমাদের পুরো 2000 টাকার মতন শেষ হয়ে গেছে। 2000 টাকা বলতে ওইখান থেকে আমাদের 200 টাকা বাসায় ফিরে আনতে পারছি। কি কি আনছি সবকিছু কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম, তবে আমি যা মার্কেট করেছি ওগুলো কিন্তু একটু পরে আনবক্সিং করব। তার আগে আমি একটু কিছু দেখাতে যাচ্ছি। বাজার থেকে কি কি মাছ আনলাম এগুলো আমি তোমাদেরকে আগে দেখিয়ে দেব। প্রথমেই কিন্তু ওই যে আমার হাতে দেখতে পেলে ওইটা হচ্ছে ইলিশ মাছ আনছি হাফ কেজি। তারপর এখানে 1 কেজি কই মাছ আনছিলাম, আর এই কই মাছগুলো এত পরিমাণে ফাজিল ছিল, আমি তো অনেক ভয় পাচ্ছিলাম যে এই তাজা মাছগুলো আমি কিভাবে কাটবো, অনেক টেনশন। এবার কিন্তু আমি ইলিশ মাছগুলো অমনি ফ্রিজে রেখে দিব, তার জন্য কিন্তু আমি ফ্রিজটা খুলে ফ্রিজের মধ্যে মাছগুলো রেখে দিলাম। এখন আমি চিন্তা করছি যে এই কই মাছগুলো আমি কি করব। ব্যাগ থেকে তো কই মাছগুলো ঢালতেই তাদের শয়তানিটা শুরু হয়ে গেল। ওই দেখো কিভাবে লাফালাফি করছে, দেখেই তো ভয় লাগছে। আমি তো বলছি যে এই কই মাছগুলো আমি জীবনেও কাটতে পারবো না। যাই হোক, মাছগুলো সাইডে রেখে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিতে আসলাম যে আমি কি কি মার্কেট করেছি। প্রথমেই আমি এক জোড়া জুতা নিয়েছি, এরপরে কিন্তু একটা হেজাব মানে ওড়না হেজাব নিয়েছি, আর এই হেজাবের কালারটা তো আমার বেশ ভালো লেগেছে। এরপরে কিন্তু আরো একটা হেজাব বের করে ফেললাম, এটা হচ্ছে নামাজের হেজাব, নামাজ পড়ার জন্য আমি এই হেজাবটা কিনেছি। দুটো কাকড়াও নিয়েছি। এখন কিন্তু আমি আসল জিনিসটা দেখাতে যাচ্ছি, আমার পছন্দের টু পিসটা। আর এই টু পিসটা কিন্তু আমি এই যে গুনগুন দেখতে পারছো, এই গুনগুনের জন্য কিন্তু টু পিসটা কিনেছি। তাছাড়া এই টু পিসটা আমি কাউকে পড়তেও দেখিনি, আমার মনে হয়েছে যে এটা আনকমন, এই জন্য আমি কিন্তু এই টু পিসটা নিয়ে এসেছি। তোমাদের কারো যদি এই টু পিসটা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবে। যাই হোক, আমি কিন্তু সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপরে চলে এসেছি মাছ কাটার। এই মাছটা কাটার জন্য তো আমাদের অনেক যুদ্ধ করতে হয়েছে। ফ্লোরের অবস্থা দেখে তো বুঝতেই পারছো, শেষমেশ না পেরে তোমাদের ভাইয়া তো শুধু মাথাটা কেটে ফেলে দিয়েছে। তো তোমাদের ভাইয়া এখানে মাছের মাথা কেটে ফেলতে থাকুক। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।